এসে পৌঁছলাম প্রতাপিত ত্রিকোণ পার্কের মণ্ডপের সামনে। এই বছরের ভাবনা হচ্ছে দেব। খুব সুন্দর কিন্তু কাজ করা হয়েছে এই অবস্থাটাতে, অসামান্য লাগলো আমার দেখে। মা সরস্বতী রয়েছে মনে হচ্ছে। এখানে একজন মাকে কোনো এক দেবীকে কিন্তু আঁকছেন, সেখানে কিন্তু একটা প্রজেকশন তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ সামনের একটা কিন্তু প্রজেকশন রয়েছে স্ক্রিনটা। তো বেশ ভালো লাগলো কিন্তু এখানে সারাউন্ডিংসটা জাস্ট দেখাচ্ছে, দেখো কি সুন্দরভাবে তৈরি করেছেন ওপরে। এসে পৌঁছলাম প্রতাপিত ত্রিকোণ পার্কের মণ্ডপের একদম ঠিক সামনে। তো এবার আস্তে আস্তে মণ্ডপে যাব এবং মণ্ডপ কী করে সেজে উঠছে সেটা তোমাদের সামনে অবশ্যই কিন্তু তুলে ধরবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, এক বিন্দু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর খুব সুন্দর কাজ করে, গত বছরও কিন্তু আমি তোমাদের প্রতাপিত রোড ত্রিকোণ পার্ক দেখিয়েছিলাম, এই বছরও দেখাচ্ছি। আশা করি তোমাদের মণ্ডপটা ভালো লাগবে। আর এই বছরের থিম ভাবনা হচ্ছে দেব দর্শন, ঠিক আছে? এই বছরের থিম ভাবনা হচ্ছে দেব দর্শন, বিহোল্ডিং দ্য ডিভাইন। দেখো লেখাই রয়েছে, ঠিক আছে? চলো আস্তে আস্তে কিন্তু যাই। খুব সুন্দর দেখো কাজ করা হয়েছে এই অংশটা। এবার আস্তে আস্তে কিন্তু এগোচ্ছি প্রতাপিত ত্রিকোণ পার্কের। এই বছরের ভাবনা হচ্ছে দেব দর্শন, ঠিক আছে? চলো তোমাদের সামনে দেখাই কি করেছে ওদের থিম ভাবনাটা। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছলাম প্রতাপিত ত্রিকোণ পার্কের মণ্ডপের সামনে। এই বছরের ভাবনা হচ্ছে দেব দর্শন। দেখো এখানে কিন্তু লেখাই রয়েছে, খুব সুন্দর কাজ করা হয়েছে, মানে ভগবানকে নিয়ে কিন্তু কাজ করা হয়েছে। দেবলোক, ভগবান যেখানে থাকেন, যেটাকে বলা হয় দেবলোক, সেই দেব দর্শন মানে তোমার চোখে ভগবানের দর্শন, এটাই হচ্ছে থিম ভাবনা। তো চলো গিয়ে এবার আস্তে আস্তে কিন্তু তোমাদের দেখাতে থাকি। খুব সুন্দর কিন্তু কাজ করা আছে, সামনের অংশটা যদি আমি দেখি তোমাদের, খুব সুন্দর কাজ করা আছে। তো এবার মণ্ডপের ভেতরে কি সারপ্রাইজ আছে সেটা তোমাদের সামনে তুলে ধরি। এই দেখো এখানে কিন্তু ভগবানকে রাখা হয়েছে, দেখতে পাচ্ছ? এটা মানে ভগবান যেমন সিংহাসনে অধিষ্ঠান করে না, সেরকম সিংহাসনে অধিষ্ঠান করছে ভগবান, সেরকম কিন্তু এখানে দেখানো হয়েছে। দেখো এখানে মা লক্ষ্মী, মহালক্ষ্মী, দেখতে পাচ্ছ? মহালক্ষ্মী কিন্তু একদম রাজ সিংহাসনে অধিষ্ঠান করছেন। সিংহাসনে ভগবান যেমন আমাদের বাড়িতে সিংহাসনে থাকেন, সেইভাবে কিন্তু এখানে ভগবানকে দেখানো হয়েছে, সেটাই তোমরা দেখছো। কিন্তু খুব সুন্দর কাজ করা আছে। দেখো প্রতাপিত ত্রিকোণ পার্কের সামনে, যে সামনে দেখো ভগবান রয়েছে, খুব সুন্দর লাগলো কিন্তু, মানে মা মহালক্ষ্মীর সাজে কিন্তু মা রয়েছেন এখানে, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগলো। হ্যাঁ, সমগ্র ভাবনাটা কিন্তু খুবই সুন্দর। এখানে মহালক্ষ্মী রয়েছেন আর এইদিকে কৃষ্ণ রয়েছে, দাপতে কৃষ্ণ, সেই কৃষ্ণ কিন্তু এখানে শোভা পাচ্ছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? এইভাবে কিন্তু সমগ্র এই অংশের কাজটা কিন্তু তৈরি করা হয়েছে, বেশ ভালো লাগলো কিন্তু দেখে আমার। তো চলো এবার আস্তে আস্তে প্রত্যেকটা অংশ কিন্তু তোমাদের সামনে এই প্রতাপিত রোড ত্রিকোণ পার্কের মণ্ডপের তুলে ধরবো, দেখতে থাকো। আর অবশ্যই কিন্তু এসো, পুজোর দিনগুলিতে 24 তারিখ থেকে উদ্বোধন হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু তারপর থেকে এসে কিন্তু মণ্ডপ দেখতে পারবে সাধারণ মানুষের জন্য, জনসাধারণের জন্য। এই আমি তো প্রিভিউ শোতে আছি, তো প্রিভিউ শো শেষ হয়ে যাওয়ার পরে 24 তারিখ থেকে কিন্তু তোমরা আসতে পারো মণ্ডপটা দেখতে। অবশ্যই এসো। কালীঘাট থেকে একটুখানি হেঁটে এলেই কিন্তু, যেই রাস্তাটা তোমার টালিগঞ্জের দিকে চলে যাচ্ছে, সেই রাস্তা ধরে কিন্তু একটুখানি এগিয়ে এলেই কিন্তু প্রতাপিত রোড ত্রিকোণ পার্কের মণ্ডপটা তোমরা দেখতে পাবে। বিভিন্ন রকমের দেব দেবী রয়েছে আর কি, দেখতেই পাচ্ছ সামনের অংশটাতে। একটু কাছে গিয়ে তোমাদের দেখা, খুব সুন্দর কিন্তু কাজ করা হয়েছে এই অংশটাতে, অসামান্য লাগলো আমার দেখে। এখানে কিন্তু মহা সরস্বতী রয়েছে, এই অংশটাতে মহালক্ষ্মী রয়েছে, আর এখানে কিন্তু শকুন্তলা রূপী রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে দেখো দেখো দ্য বার্থ অফ শকুন্তলা, ফার্স্ট ফোর্থ পিকচার পাবলিশড বাই রবি ভার্মা ফাইন আর্টস। সেই ফাইন আর্টসের শকুন্তলার যে পিকচারটা, যেটা পাবলিশ করা হয়েছিল রবি ভার্মার ফাইন আর্টস থেকে, সেই পিকচারটা কিন্তু এখানে জায়গা পেয়েছে, দেখতেই পাচ্ছ। তো দেখো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে, বেশ ভালো লাগে, এবং দেব দৃশ্য কিন্তু এখানে চিত্রিত করা হয়েছে। তো এখানেও কিন্তু ভগবান পৌরাণিক কিছু কথা এখানে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ। জায়গাটা দেখালেই তোমরা বুঝতে পারবে, দেখো কি সুন্দরভাবে সমগ্র কাজটি করা হয়েছে। ভগবানের পৌরাণিক কিছু দেব দেবী রয়েছে, দেখতে পাচ্ছ এই সামনের অংশটা।
কিছু মহাদেব এবং শিবের অবতার তাণ্ডবরূপী কিছু কিছু মানে ভগবান কিন্তু এখানেও রয়েছে। তোমার চোখে দেব দর্শন, এটাই হচ্ছে কিন্তু মূল ভাবনা এই বছরে প্রজাপত্য রোড টিকন পার্কের, সেটাই তোমরা দেখছো। এখানে কিন্তু দেব দর্শন দেখো রয়েছে, বিভিন্ন রকমের এখানে দেব দেবী কিন্তু আর্ট ফর্মগুলো এখানে কিন্তু রাখা হয়েছে দেখতে পাচ্ছ। অনেক বিষ্ণু অবতার এবং মহা সরস্বতী অবতারের রয়েছেন দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু এই জায়গাগুলো কিন্তু ম্যাচ ঠিক হয়, সেই ম্যাচেসের আওতায় কিন্তু এরকম পেন্টিং করা হয়েছে ভগবান রূপী দেখতে পাচ্ছ। খুব সুন্দর কাজ করা হয়েছে এই জায়গাটায়। মা সরস্বতী রয়েছে মনে হচ্ছে। এখানে একজন মাকে কোনো এক দেবীকে কিন্তু আঁকছেন, সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। পুরো আর্ট ফর্মের মাধ্যমে মানে দেব দেবীদের দর্শন করানো হয়েছে এই অংশটাতে। অনেক রকমের কিন্তু স্ট্রাকচার তৈরি করা হয়েছে, আর সামনে একটা প্রদীপ রয়েছে, প্রদীপের মধ্যে একটা আলাদাই রকমের কিন্তু প্রজেকশন চলছে দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছ এই সামনের একদম ঠিক সামনে কিন্তু প্রজেকশন চলছে, দেখো খুব সুন্দর কাজ করা হয়েছে। দেখো এখানটাতে একটা প্রজেকশন চলছে সামনের অংশটাতে। সামনে একদম তুলসী মঞ্চ রয়েছে, যেমন মানে বাড়ির একতলা বাড়ির মধ্যে যে তুলসী মঞ্চ থাকে একতলা বাড়ির মধ্যে, সেই তুলসী মঞ্চকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তারপরে যে টালির চাল থাকে, এই সমগ্র অংশটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে দেখতেই পাচ্ছ। ঠাকুরের সামনে এসে পৌঁছালাম দেখতেই পাচ্ছ। সারাউন্ডিংসটা জাস্ট দেখাচ্ছে, দেখো কি সুন্দরভাবে তৈরি করেছিল। কিন্তু একদম ঠিক মাতৃ প্রতিমার সামনে রয়েছি আমি, তো সামনে কিন্তু সরস্বতী রয়েছে দেখতে পাচ্ছি, আর তার ঠিক পাশে ওপরের ওই অংশটায় কিন্তু সেনাপতি কার্তিক রয়েছে, ঠিক আছে। আর এখানে কিন্তু মা দুর্গার একটা অসামান্য মাতৃ প্রতিমা রয়েছে মহিষমর্দিনীর রূপে দেখতেই পাচ্ছ, তার নিচে হাঁস রয়েছে। আর এই অংশটাতে কিন্তু মহালক্ষ্মী রয়েছে, 4 হাতের লক্ষ্মী বা মহালক্ষ্মী এখানে অধিষ্ঠান করছেন। আর তার পাশে কিন্তু একদম রাজ সিংহাসনে গণেশ দাদা বা গনু দাদা আমাদের বসে রয়েছেন। তো এইভাবে কিন্তু সমগ্র মণ্ডপটি এই অংশে সেজে উঠেছে, সেটাই তোমরা দেখছো। তখন তোমরা প্রবেশ করবে, একটা স্নান্ত স্নিগ্ধ একটা পরিবেশ কিন্তু এখানে বিরাজমান, এবং তার সাথে একটা মানে ভগবান বা মন্দিরে যে ধুনো বা ধূপের যে গন্ধ, সেইটা কিন্তু আমরা এখানে এলে পাবো। গত বছরও এই মণ্ডপে কিন্তু এই গন্ধটা আমি পেয়েছিলাম, এই বছরও কিন্তু রয়েছে। তো একটা আধ্যাত্মিক বোধ কিন্তু তোমরা এই মণ্ডপে এলে পাবে। আর মাইন্ড ব্লোয়িং মণ্ডপ, মানে এতটা ভালো সুন্দর একটা মানে মণ্ডপ আমি এর আগে কখনো দেখিনি। খুব সুন্দর করেছে, প্রত্যেকটা অংশ কিন্তু খুব সুন্দর করে ডিটেলিং সহকারে এখানে কিন্তু দেখানো হয়েছে, সেটাই তোমরা দেখছো। আশা করি তোমাদের ভালো লাগছে। জাস্ট অংশটা একবার দেখো, অসামান্য কিন্তু কাজ করা হয়েছে চারিদিকটা, খুব সুন্দর লাগলো। সে আমার সত্যি মনে হলো যে কোথায় এসে আমি পড়লাম বা কোথায় প্রবেশ করলাম। এটা আধ্যাত্মিক একটা দারুণ স্নিগ্ধ জায়গা কিন্তু এখানে মানে বিরাজমান, সেটা বলা যেতে পারে। তো চলো এবার আস্তে গিয়ে সামনে গিয়ে তোমাদের মা দুর্গাকে একটু দর্শন করাই। প্রতিমার সামনে রয়েছি, মা দুর্গা রয়েছে, তো বেশ ভালো লাগলো কিন্তু। দেখো অসামান্য মায়ের রূপটা খুব সুন্দর, কিন্তু মা একদম মহিষমর্দিনী রূপে রয়েছেন এখানে, বেশ ভালো লাগলো। একটা আর্টিস্টিক মানে বোধ কিন্তু তোমরা এখানে দেখতে পাবে আর কি, মানে জিনিস দেখতে পাবে, মানে খুব সুন্দর করে কিন্তু ওনার প্রতিমাটাকে নির্মাণ করেন প্রত্যেক বছর। আমি গত বছর থেকে আসছি, দেখছি এই মণ্ডপটা, আমার কিন্তু চোখ জুড়িয়ে যায়। মোস্ট
আন্ডাররেটেড পুজো কিন্তু দক্ষিণ কলকাতার। অনেক মানুষই কিন্তু এই পুজোটা সম্পর্কে জানে না। তো আমি বলে দেবো কী করে আসতে হবে। অবশ্যই কিন্তু পুজোর দিনগুলোতে এসো। তোমরা যদি মুদিয়ালি বা এই চত্বরে ঠাকুর দেখতে আসো, তাহলে প্রতাপিত্য রোড কিন্তু তোমার নেক্সট ডেস্টিনেশন হতেই পারে। কিন্তু সরস্বতী রয়েছে, মানে প্রচুর বড় একটা ওয়াইড অ্যাঙ্গেলে কিন্তু প্রতিমাগুলোকে সাজানো হয়েছে সেই কারণে। তো প্রথমে কিন্তু সরস্বতী রয়েছে, এখানে তার বাহন হাঁস রয়েছে, এইদিকে সেনাপতি কার্তিক রয়েছে ময়ূরের ওপর চড়ে। আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ময়ূরের ওপর বসে রয়েছে সেনাপতি কার্তিক। আর এখানে কিন্তু মা দুর্গা রয়েছে দেখতেই পাচ্ছ। আর এইখানটায় কিন্তু মহালক্ষ্মী রয়েছে, আর ওইদিকে কিন্তু গনু দাদা রয়েছে। মহালক্ষ্মী কারণ 4 হাত রয়েছে, তিনি কিন্তু পদ্মের ওপরে দাঁড়িয়ে রয়েছেন মহালক্ষ্মী। আর ওইদিকে কিন্তু রাজ সিংহাসনে কিন্তু গনু দাদা আমাদের বসে রয়েছে, গণপতি বাপ্পা। ঠাকুরটা অধিষ্ঠান করছে সেইটা কিন্তু খুব সুন্দর করে দেখো তৈরি করা হয়েছে। আর চারিদিকে কিন্তু প্রদীপ জ্বলছে, প্রদীপের চালচিত্রের মধ্যে কিন্তু মা দুর্গা রয়েছেন দেখতেই পাচ্ছ। ওপরের অংশের লাইটিংটা খুব সুন্দর করেছে, মানে একটা মিস্টিক একটা আর্ট ফর্ম কিন্তু এই অংশটাতে তোমরা দেখতে পাচ্ছ। তো বেশ ভালো লাগলো কিন্তু আমার দেখে মন। মাস্ট ভিজিট আমি বলবো পুজোর দিনগুলোতে। আর কি করে আসতে হবে গুগল ম্যাপ লোকেশন আমি অবশ্যই আমার ডেসক্রিপশন সেকশনে দিয়ে দেবো, তোমরা বুঝে যাবে। মুদিয়ালি শিব মন্দির এই অঞ্চলের মধ্যে ঠাকুর দেখতে এলে কিন্তু এই ঠাকুরটাও মাস্ট ভিজিট। একবার কতটা জায়গা জুড়ে বিস্তৃত এই দুর্গা দালানের অংশ, অসামান্য লাগলো। কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে এই অংশে, অসামান্য দেখতে লাগছে। এই জায়গাটা দেখতেই পাচ্ছ, এখানটা কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে এই অংশে। লাইটটাকে ফেলে কিন্তু অসামান্য লাগছে। দেখো একটা ভগবানের কিছু আঁকা পেন্টিং এখানে কিন্তু রয়েছে, এই দেখতেই পাচ্ছ। হ্যাঁ দেখো যেমন গোপাল রয়েছে, মহালক্ষ্মী রয়েছে, কুড়ম্ব অবতার রয়েছে, বিষ্ণু রয়েছে, গণেশ রয়েছে, বিভিন্ন রকমের পেন্টিং কিন্তু এখানে রয়েছে, মানে ফটো ফ্রেমে। সেটা তোমরা দেখছো কিন্তু এখানটা অসামান্য লাগছে। পুরোটা একটা আর্টিস্টিক ভাব কিন্তু প্রত্যেকটা জায়গায়, আর খুব সুন্দর ডিটেলিং করে কিন্তু কাজগুলো করা হয়েছে। এই কাজটা কিন্তু খুব সুন্দর করেছে, খুব সুন্দর লাগলো কিন্তু এখানে। আর এই জায়গাটায় দেখো কিছু লেখা কিন্তু এখানে রয়েছে, তোমরা চাইলে এটা স্কিপ করে দেখতে পাচ্ছ। দেখে বেরোলাম কিন্তু প্রতাপিত রোড ত্রিকোণ পার্কের মণ্ডপ, খুব সুন্দর কিন্তু কাজ করা হয়েছে। তো অবশ্যই কিন্তু দেখতে এসো। আর কি করে আসতে হবে আমি গুগল ম্যাপ লোকেশন কিন্তু আমি দিয়ে দেবো, এবং আমি বলে দেবো কী করে আসতে হবে। ঠিক আছে, চলো পরবর্তী মণ্ডপে আবার দেখা হচ্ছে। টাটা। এটাই আমার লাস্ট মণ্ডপ হবে কিন্তু এই পর্বের, মানে আজকের দিনে। আর মহালয়া পড়ে গেছে, তাই সকল দর্শককে শুভ মহালয়ার প্রণাম জানালাম। ভালো থেকো। দেবীপক্ষ শুরু হয়ে গেল, তার মানে পুজো স্টার্ট। ঠিক আছে।